Hello everyone, good afternoon. Take my salam. Assalamu alaikum. This is Babul Hossain with you, lecturer in English. আজকে আমি দেখাবো চারটে জিনিস যদি প্রথমে থাকে তাহলে এই চারটে জিনিস যদি সেন্টেন্সে থাকে তাহলে পরের সাবজেক্ট অনুযায়ী ভাব ব্যবহার করতে হবে। সেটা সাবজেক্ট ভাব আমরা জানি, সাবজেক্ট প্লাস ভাব প্লাস এগ্রিমেন্টের একটা রুল এখানে, সেটা হচ্ছে প্রথমে নাম্বার 1 নট অনলি ডট ডট but also number 2 either dot dot or number 3 neither nor number 4 or যদি বাক্যে অর থাকে এইগুলো থাকে শেষের সাবজেক্ট অনুযায়ী, শেষের বাট অলসো পর অরের পর নরের পর সাবজেক্ট অনুযায়ী ভাব নিতে হবে। যা শুধু এটা ফলো করো। তো দেখো এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কথার অর্থ হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের সাথে মিল করো। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, ইট ইজ অ্যাকচুয়ালি কল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, ইট ইজ অ্যাকচুয়ালি কল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার ভিউয়ার্স, ডিয়ার অডিয়েন্স, লুক এট দ্য বোর্ড, লেটস স্টার্ট। দেখো not only Ayash but also his friends be using internet here। এখন দেখো not only Ayash but also his friends be using internet here। এখন এখানে দেখো not only Ayash এই পর্যন্ত, এই but also পর্যন্ত, not but also পর্যন্ত, এই যা আছে সব চোখে দেখা যাবে না, চোখ বন্ধ করে রাখতে হবে, এগুলো নেই। তার মানে এই যে সাবজেক্টটা কি আছে but also পরে আমাদের his friends, তার বন্ধু একটা না অনেকগুলো। নাউনে এস থাকলে আমরা জানি, যদি নাউন বলে এস থাকলে যায় তাহলে জানবো এটা প্লুরাল সাবজেক্ট। আর প্লুরাল সাবজেক্টের প্লুরাল ভাব কোনবার, এই যে বি ভাব থাকলে আমরা অবভিয়াসলি ব্যবহার করব। আর পাস্ট টেন্স হলে ওয়্যার, যদি এখানে হ্যাজ থাকে আমরা হ্যাভ ব্যবহার করব প্লুরাল সাবজেক্টের কারণে। যদি পাস্ট টেন্স হয় তাহলে ওয়্যার, আর যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে তাহলে আমরা এখানে বি ভাব, আমরা ফ্রেন্ডস এখানে আর ব্যবহার করব। এই জায়গায় কি হবে আর। থ্যাঙ্কস লট অফ।